চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রথমেই যে কি বিষয় নিয়ে এই ভিডিওটা হচ্ছে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মীর যে দায়িত্ব সেই বিষয় পুরোটা আমরা এই ভিডিও থেকে জানবো। তাই যারা আগামী দিনগুলোতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে ইন্টারভিউ দেবে অথবা লিখিত পরীক্ষার জন্য একই রকমভাবে এই টপিকটি ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে লিখিত পরীক্ষায় হচ্ছে এই ওয়ার্কারের কাজ, হেল্পারের কাজ, এইগুলো বিষয়ে প্রবন্ধ দেওয়া হয়, জিজ্ঞেস করা হয়, প্রবন্ধ আসে 15 নম্বরের। তো সেই জন্য এটা প্রত্যেকের দেখাটা জানাটা ভীষণ দরকারি, খুব ভালো করে। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার এলাকার সমগ্র মানুষের উন্নতির জন্য ও সুস্থতার জন্য বিভিন্ন ধরনের কাজ করেন। একজন অঙ্গনওয়াড়ি কর্মী প্রথমে তার এলাকার একটি মানচিত্র তৈরি করেন, অর্থাৎ তার কার্য করার যে জায়গাটি সেটি চিহ্নিত করেন এবং সেই এলাকার সামাজিক সম্পদ, মানব সম্পদ, কী কী সুবিধা রয়েছে সেই এলাকায় স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের জন্য তার একটি মানচিত্র তিনি তৈরি করেন। সাধারণ মানুষ বিশেষত গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের সাথে তিনি যোগাযোগ রাখেন। তার এলাকা চিহ্নিতকরণ, জনগণনা এবং যারা পরিষেবা পাচ্ছেন অর্থাৎ যারা বেনিফিশিয়ারি তাদের একটি তালিকা তৈরি করেন বা রেজিস্টার তৈরি করেন। 0 থেকে 6 বছরের সমস্ত শিশু, গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং কিশোরী মেয়েরা অঙ্গনওয়াড়ি সেন্টারে পরিষেবা পেয়ে থাকে। বিশেষত সব দরিদ্র পরিবার ও দূরবর্তী এলাকার মা ও শিশুদের এই পরিষেবার আওতায় আনার ক্ষেত্রে তিনি লক্ষ্য রাখেন। তো তোমরা যে নোটসটা আমার চ্যানেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তোমরা এরকমই গুরুত্বপূর্ণ নোটস যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রত্যেকের দরকার রয়েছে অথবা লিখিত পরীক্ষার জন্য এই নোটসগুলো দরকার রয়েছে। তো মনে করলে তোমরা এই যে এখন এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে এই নোটসগুলো পারচেস করতে পারো, যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন জেলা থেকে, অথবা যারা লিখিত পরীক্ষা দেবে তার জন্য আগাম প্রস্তুতি স্বরূপ তোমরা নোটসগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। নেক্সট হচ্ছে তার এলাকায় জন্ম ও মৃত্যু নথিভুক্ত করেন, অর্থাৎ কোনো একটি শিশুর জন্ম হলে বা কোনো একজনের মৃত্যু হলে সে বিষয়েও তাকে তথ্য রাখতে হয়। পরিপূরক পুষ্টি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন বা SNPর জন্য যে খাবার দেওয়া তা তৈরি করা ও পরিবেশনের ব্যবস্থা করেন। এবং এ বিষয়ে উল্লেখ করা প্রয়োজন যে এই খাবার পেয়ে থাকে 3 থেকে 6 বছরের শিশুরা, গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েরা। প্রতি মাসে শিশুদের ওজন নেওয়া, তাদের বৃদ্ধি ও বিকাশের পর্যালোচনা করা তার কাজ। শিশুর খাদ্যাভ্যাস এবং বাড়িতে যত্নের বিষয়ে মায়েদের পরামর্শ দেওয়া হয়। হাতে কলমে তাদের কাজ দেখিয়ে দেওয়া হয়। একজন অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে কলমে তাদের কাজ তা দেখিয়ে দেওয়া একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ। মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য তাকে উৎসাহ দেওয়া এবং পরামর্শ দেওয়া 6 মাসের পর থেকে শিশুকে আধাশক্ত খাবার খাওয়ানোর ব্যাপারে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শ দেওয়া। গর্ভবতী মহিলা ও শিশুদের ভ্যাকসিনের ব্যবস্থা করা, যা সুস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে দেওয়া হয় এবং কখনো কখনো ICDS সেন্টারেও একটি ভ্যাকসিন দেওয়া হয়। অসুস্থ শিশু ও মাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা বা পরামর্শ দেওয়া অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ। মা, শিশু, কিশোরী এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দেওয়া। গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন এবং প্রসূতি মায়েদের বাচ্চা হওয়ার পরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া। শিশুদের মধ্যে যারা প্রতিবন্ধী তাদের চিহ্নিত করা এবং তাদের জন্য সরকার নির্ধারিত কোনো রকমের কোনো সুবিধা থাকলে তা পাইয়ে দেওয়ার ব্যাপারে তার পরিবারকে সচেতন করা এবং এগুলো হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়া জন্মের পর দুর্বল ও সংকটজনক শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা। তো এছাড়াও রয়েছে দেখো বিধিমুক্ত প্রাক প্রাথমিক শিক্ষার সব ব্যবস্থা করা, প্রাক প্রাথমিক শিক্ষার উপকরণ তৈরি করা, কিশোরী শক্তি যোজনা ও অন্যান্য সরকারের অন্যান্য যোজনার রূপায়ণ নিশ্চিত করা, শিশুদের বাবা মা, কিশোরীদের এবং
সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করা, পরামর্শ দেওয়া এবং তা কার্যকর হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা। এবং এই বিষয়ে উল্লেখ করা প্রয়োজন যে সকল প্রকল্পের মাধ্যমে কিশোরীদের, যে সবলা প্রকল্পের মাধ্যমে কিশোরীদের শারীরিক মানসিক পরিবর্তন সম্পর্কে তাদের জানানো এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সম্পর্কে জানানো, বিশেষ করে বিশেষ সময়ে বয়ঃসন্ধির সময় অর্থাৎ পিরিয়ডস যখন শুরু হয় সেরকম সময়ে কিশোরীদের যে সমস্ত পরিবর্তন হয় তার সম্পর্কে তাদের সম্পূর্ণ ধারণা দেওয়া এবং সে সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের বিশেষভাবে জানানো ইত্যাদি কাজগুলো একজন অঙ্গনওয়াড়ি কর্মী করে থাকেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংগঠন পরিচালনা করা এবং ব্যবস্থাপনা করা অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব। যারা পরিষেবা পাচ্ছেন এবং তাদের এবং এলাকার সমস্ত তথ্য নথিভুক্ত করা, তথ্য সঠিক জায়গায় পাঠানো কর্মীর কাজ। অঙ্গনওয়াড়ি কর্মীরা দিনে অন্তত 4 ঘন্টা তাদের কেন্দ্রে কাজ করবেন, অর্থাৎ অগ্রণী সেন্টারে কাজ করবেন এবং তারপর 1 ঘন্টা তারা এলাকার বাড়িগুলোতে পরিদর্শনে যাবেন এবং শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নির্দেশ মতো কাজ করবেন। তো এই হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কাজ। এবার হেল্পারদের কাজ এখানে রয়েছে। সমস্ত নোটসগুলো তোমরা পেয়ে যাবে। যদি নোটস প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ধন্যবাদ।